তোমার অসুবিধা হলে তুমি বাড়ি চলে যাও। আমার পরীক্ষা 4 ঘন্টা, লিখতে 4 ঘন্টাই লাগবে। এ কি ছোট বৌদি, তুমি কি করছো? দাও দাও দাও, আমাকে দাও, আমি করছি। দাও আমাকে দাও। না 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 দীপা দিদি, আমি পারবো গো, আমি এখন ঠিক হয়ে গেছি। না তুমি আমাকে দাও, আমি করছি। তুমি পারবে না। দীপা, কোথায় যাচ্ছিস? পড়া আছে। মানে তুই এখনো এ ঘরে রাত কাটাবি না? এখন কেমন আছো? ওই তো রাজমন্ত্রী। রাজবন্তী, কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস? রাজবন্তী, ঠিকই আছি। তোকে ভিডিও কলে যা দেখেছিলাম তার থেকেও তো শরীরের অবস্থা খারাপ। চেয়ারের এই অবস্থা হলো কেন? বলছে তোকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তুই এখনো পুরোপুরি সেরে উঠিসনি। তুই শিওর তো তুই এক্সামটা দিতে পারবি এতক্ষণ ধরে? হ্যাঁ রে, পারবো। আমি এখন ঠিক হয়ে গেছি। সেদিন তো বিছানা থেকে মাথায় তুলতে পারছিল না, তাই আসতে পারিনি। সে কি আর আমরা জানি না? তুই হলি একেবারে রানী লক্ষ্মীবাই, কুপকাত না হওয়া অব্দি একেবারে লড়ে যাবার মানুষ। যাকগে, পরীক্ষার টাইম হয়ে এসেছে। চল আমরা তোকে হলে বসিয়ে দিয়ে আসি গিয়ে। এক মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। শোনো না, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। ছায়া দেখে কোনো একটা জায়গায় বসে পড়ো। আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তোমাকে ফোন করব। ঠিক আছে, তাড়াতাড়ি সব শেষ কর, বেশি দেরি করাস না আমাকে। আমার পরীক্ষা তো 4 ঘন্টা। মানে আমি কি অতক্ষণ ধরে হাঁ করে বসে থাকবো নাকি? হবে নে, 2 ঘন্টার মধ্যে যা হয় লিখে টিকে চলে আসবি। তোমার অসুবিধা হলে তুমি বাড়ি চলে যাও। আমার পরীক্ষা 4 ঘন্টা, লিখতে 4 ঘন্টাই লাগবে। রাজু, 2 ঘন্টা পরে আমার ট্রেন আছে। পরীক্ষা হোক ছাই না হোক, আমি কিন্তু চলে যাব।
দেখ আমি যে দেখলাম পেপার মোটামুটি সহজই এসছে, তোর কোয়েশ্চেন তো ইজি হবে, তুই চাপ নিস না। শরীর খারাপের জন্য তো ভালো করে পড়তেও পারিনি, কে জানে কি লিখবো পরীক্ষায়। আরে তুই যাই লেখ, তুই টেনশন নিস না প্লিজ। আর তোকে দেখে যথেষ্ট বোঝা যাচ্ছে যে তুই এখনো উইক আছিস। আর এই পরীক্ষাটা একটু খারাপ গেলে কিছু যায় আসবে না, চল। ওর তো আর এক মিনিট, দাঁড়া একটু কথা বলিনি। হ্যালো। অল দ্য বেস্ট রাজু। থ্যাংক ইউ। তুমি কি এসেছো? হ্যাঁ বাইরে আছি, তোমাকে দেখেছি। কিন্তু একটা কথা লাগছে, তুমি কিন্তু বেশ দুর্বল আছো, বেশি দৌড়ঝাঁপ করো না। আমি পরীক্ষা শেষে তোমাকে নিয়ে যেতে আসবো। না গো, ও বাড়িতে আর আমার যাওয়া হবে না। পড়াশোনা করতে হলে আমাকে আলাদাই থাকতে হবে, এ কথা আমার বর স্পষ্ট বলে দিয়েছে। আমি জানি তোমরা ঘর খুঁজছো, কিন্তু সে তো সময় লাগবে। ততদিন তুমি গ্রামের বাড়ি থেকে যাতায়াত করবে নাকি? ততদিনে দরকার হলে আমি কোনো একটা হোটেলে থাকবো, কিন্তু ও বাড়িতে আমাকে আর যেতে বলো না গো। অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে, সব আমার জন্যই হয়েছে। আমি চাই না আমার জন্য আর অশান্তি হোক। ঠিক আছে, পরীক্ষাটাকে মাথা ঠান্ডা করে দাও, পরে এসব কথা হবে। এখন রাখছি, তুমি চিন্তা করো না, খুব ভালো হবে তোমার পরীক্ষা। বাই। বাই। চল 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 চল। লাজু, তুমি আমার কাছে থাকো বা দূরে, আমি তোমার খেয়াল রাখবো। আই উইল টেক কেয়ার অফ ইউ। শুধু এই কটা বছর নয়, সারাটা জীবন। আই প্রমিস। আমি তাকে বললুম 2 ঘন্টা পর আমি চলে যাব, লাজু আমার কথা শুনেও শুনলো না। আমি দেখেছি কলকাতায় এলে ও আরো বেয়াদব হয়ে যায়। এ আবার কেন ফোন করছে? এর ঘন্টায় ঘন্টায় ফোন করা চাই, খোঁজ নেওয়া চাই সব সময়। নিজের বরকে সামনে রাখতে পারে না, আবার আমাকে হুকুম দেয়। হ্যালো, কোথায় এখন? রাস্তায় আছি। কেন, কি হয়েছে? লাজুকে কলেজে নিয়ে যাচ্ছ নাকি? ও আশেপাশে আছে? না, সে নেই কো। আমি তেনাকে কলেজে পৌঁছে দিয়েছি, তিনি এখন পরীক্ষা দিয়ে আমার বংশ উদ্ধার করছেন। আমি স্টেশনে যাচ্ছি।